বিএনপি এই আন্দোলনের মূল নায়ক ছিলেন। গতকাল সাজিস বলছেন ছাত্র শিবিরের এক প্রোগ্রামে গিয়ে উনি সার্টিফিকেট দিয়ে আসতেন। শিবিররা এই আন্দোলনের মূল নায়ক ছিলেন। 5 আগস্টের সময় আমরা যে আমাদের রক্তের বিনিময়ে আমাদের টিফিনের টাকায় যে গ্রাফিটিগুলো অঙ্কন করেছিলাম, সে অঙ্কনগুলা এখন মুছে ফেলা হচ্ছে। আমি সার্জিসের কাছে প্রশ্ন করছি, আসিফ নজরুলের কাছে প্রশ্ন করছি, উপদেষ্টাদের কাছে প্রশ্ন করছি, কাউকে টাকা দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দেখিয়ে সভা সমাবেশ কিংবা রাজপথে নামার জন্য বলা লাগেনি। কিন্তু গতকালে যে সমাবেশ হয়েছে, এই সমাবেশে গাড়ি ভাড়া দিয়েছে, বিরিয়ানির প্যাকেট দিয়েছে। এমনও শুনেছি এদেরকে কিছু হাট খরচ নাকি দিয়েছে। কাকে কত দিয়েছে এটা আমার জানা নাই, হয়তো আপনাদের কাছে ইনফরমেশন আছে, সাংবাদিক ভাইদের কাছে। তো এখন আমার কথা হচ্ছে, বিপ্লব 1 বছর যেতে না যেতে আমার কেন গাড়ি ভাড়া দেওয়া লাগছে, আমার কেন আজকে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগছে? প্রমাণ করে বিপ্লব দিন যত যাচ্ছে বিপ্লব তত ব্যাঘাত ঘটছে। এখন আমাদের করণীয় কি? এখন এক সময় একজন বলে বিএনপি এই আন্দোলনের মূল নায়ক ছিলেন। গতকাল সাজিস বলছেন আপনার ছাত্র শিবিরের এক প্রোগ্রামে গিয়ে উনি সার্টিফিকেট দিয়ে আসতেন। শিবিররা এই আন্দোলনের মূল নায়ক ছিলেন। এখন এক সময় একজন এভাবে আমাদের ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এক সম্মেলনে গিয়ে আপনার মাহফুজকে মাস্টার মাইন্ড বানিয়ে প্রকাশ করে আসলেন। এই যে আমাদেরকে যে বিভ্রান্ত করছে, আমরা যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, এটাকে ব্যাঘাত ঘটানোর জন্য, আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য আমি মনে করি এইগুলা প্রি প্ল্যান করে আমাদেরকে বিভাজন করছে। আমাদের করণীয় কি? আমরা কি এই 2004 বিপ্লব বারবার আসে না, 71 এসেছিল, আজকে কত বছর পরে আমরা বিপ্লব পেয়েছি? 53 বছর পরে বিপ্লব ঘটিয়েছি। আমরা কি প্রতি 53 বছর কিংবা 100 বছর পর পর গিয়ে কি আমরা বিপ্লব ঘটাবো, নাকি আমরা এই বিপ্লবের মাধ্যমে আরো 1000 বছর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখব? আমরা এখন দেখছি সৌন্দর্য বর্ধনের নামে আমাদের যে 5 আগস্টের সময় আমরা যে আমাদের রক্তের বিনিময়ে আমাদের টিফিনের টাকায় যে গ্রাফিটিগুলো অঙ্কন করেছিলাম, সে অঙ্কনগুলা এখন মুছে ফেলা হচ্ছে। কৃত্রিমভাবে শেখ হাসিনার যে আপনার মূর্তি ছবি আঁকা হচ্ছে। আমরা তো কৃত্রিমতা চাইনি, আমরা আমাদের পরিশ্রমে ঘামে রক্ত ভেজা অঙ্কন যে গ্রাফিটি করেছিলাম, সেই গ্রাফিটি আমরা চাই। আপনাকে ফ্রি দিতে পারবেন? পারবেন না তো। আমি সার্জিসের কাছে প্রশ্ন করছি, আসিফ নজরুলের কাছে প্রশ্ন করছি, উপদেষ্টাদের কাছে প্রশ্ন করছি, সম্মানিতদের কাছে প্রশ্ন করছি, আপনারা কি এই গ্রাফিটি ফ্রি দিতে পারবেন? পারবেন না। তাহলে কেন আপনারা এই গ্রাফিটিগুলো মুছলেন? কেন তাহলে আপনারা আজও এই যে 2000 আমার ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারদেরকে এখনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি? কেন আজকে আপনার 15,000-এর অধিক অঙ্গহানি যারা হয়েছে তাদেরকে আপনার পুনর্বাসনের ব্যবস্থা হয়নি? করবেন না, আপনারা করবেন না। এই কারণে সাজিদ হাসনাত হচ্ছে, আমি আবারও বলছি, আজকেও বলছি, সাজিদ হাসনাত হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার। এই জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চায়। আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার জন্য যা করা লাগে তাই ওরা করে যাচ্ছে। আমরা শুনছি যে জানুয়ারি 15 তারিখের মধ্যে বাংলাদেশে একটা অরাজকতা তৈরি হবে। কু হবে, কেন হবে? একমাত্র এ হওয়ার পিছনে আমি মনে করি বর্তমান সমন্বয়করা দায়ী। আমি সকল সমন্বয়ক বলছি না, কিছু নামধারী সমন্বয়কের কারণে এই কুগুলো সংগঠিত হবে। আজকে আমাদেরকে প্রকাশ্যে ভারত থেকে ফোন দেয়, আরে ভারতের রা ফোন দিয়ে আমাদেরকে থ্রেট দেয়, হুমকি দেয়, তোমরা সাবধান থাকো, সাবধান হয়ে যাও, আমাদের বাংলাদেশের বিপক্ষে, আমাদের ভারতের বিপক্ষে তোমরা কথা বলো না, ভারতের পক্ষে কথা বলো। আমাদেরকে থ্রেট দেয়। কেন থ্রেট দেয়?
টিকিট দেওয়া সাহস পাচ্ছে কোথা থেকে? একমাত্র পাচ্ছে তাদের হাসিনা, তাদের ভাবি ভারতে বসে আছে, তাদের দেবররা আজও বাংলাদেশে বসে আছে। এই জন্য ওরা আমাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়ার সাহস রাখে। আমি মনে করি আমাদের বাংলাদেশের 20 কোটি জনগণকে আবারও জেগে উঠতে হবে, আবারও রাজপথে নামতে হবে। রাজপথে নেমে আমরা সেই ফ্যাসিস্ট হাসিনা দোসরদেরকে, এইরকম আপনার সাজিদ হাসনাদের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে। এরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ওরা বলে তোমাদের মাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো না। এরা আরে এই সাজিদ হাসনা তো একসময় ওদিকে মা ডেকেছে, শেখ হাসিনাকে মা ডেকেছে। এখন কি তোমাদের সৎ মা হয়ে গেছে নাকি শেখ হাসিনা? উত্তর আছে কারো কাছে? উত্তর নাই রে ভাই, আমাদের কারো কাছে এই উত্তর নাই। এই উত্তর দিতে গেলে আমাকে কালকে গুম করবে।